ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। একটা প্রতিবন্ধী বাইকে একজন কন্টেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে একটা দোকান করে দিছে। সে চলতেছে, ফ্যামিলি চালাইতেছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে পাশের একটা দোকানদার তার উপরে এই নির্মম অত্যাচার করার কোনো অর্থ আছে? রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ পাক। আরে বেটা, আমার দোকানের পাশে যদি আরো 10টা দোকান হয় আমার কোনো অসুবিধা আছে? আয় হায় রে, কি এক নিষ্ঠুর পৃথিবী, কি এক আজব জবনা, কি এক হিংসুটে মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবে যে আমাদেরকে হেদায়েত করবো এটা আল্লাহ ভালো জানেন। এনে হিংসার তো আমি কিছু দেখি না। হের দোকান দিচ্ছে, হের রিজিক এবং কিসমত যা আছে তার বিক্রি তাই হবে। আমার রিজিক কিসমত আমার যা রাখছে আমারও তাই হবে। এখানে আমি দোকানদার হয়ে আরেকটা দোকানের উপরে হামলা করি গুম, আরেকটা দোকান তছনছ করিলাম। আরো লোকটা হচ্ছে প্রতিবন্ধী, তার করার মতো কোনো কিছুই নাই। তাকে একটা কন্টেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে তাকে মনে করেন যে এই দোকানটা করে দিছে, পুঁজি দিয়ে দিছে, তার সংসার চলতেছে এই দোকানের উপরে। তাহলে তোর কি ক্ষতি হয়েছে তুই হে দোকানদারের উপরে আক্রমণ চালানোর? যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক। হিংসা নয়, আল্লাহ পাক যাকে যেটা দিছে এটা দিয়ে সন্তুষ্ট থাকতে হবে। হিংসা করে লাভ হবে কি? কোনো লাভ নাই। বিশ্বাস করেন, আজ মূল্যে কাল 2 দিন। আপনি একটু আপনি যতটুকু করতেছেন কিন্তু আপনার যে মরণ নিশ্চিত আছে এটা আপনি বুঝতে হবে। আপনি করবেন আপনার ছেলে মেয়ের জন্য, কিন্তু কেউ কারো নয়। আপনি একটু সমস্যা পড়ে দেখেন, আপনার ছেলে মেয়েও আসবে না। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্য একজন মানুষ সতর্ক হবে, অন্য একজন মানুষ বুঝতে পারবে। আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার